আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগণিতের খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে এবং এই নিয়মের অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, অর্থাৎ আজকের ক্লাসে আমি 1 থেকে 8টি অঙ্ক করাবো। এই অঙ্কগুলো কিন্তু যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, ইনশাল্লাহ যে কোনো অঙ্ক তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। অর্থাৎ বীজগণিতে যে ধরনের সৃজনশীল আসুক না কেন, মূলত এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে আসে। তো আমি প্রথমে 1 থেকে সিরিয়ালি 8টা অঙ্ক সমাধান করব। তো প্রথম অঙ্কটা বলা হয়েছে যে a মাইনাস 1/a ইকুয়াল কত দেওয়া আছে আমাদের কি প্রশ্নের মধ্যে, a প্লাস 1/a ইকুয়াল 3। তো আমাদের এইটার মান বার করতে হবে। যদি কখনো দেখো তোমরা যে a প্লাস 1/a বা এখানে পি থাকতে পি প্লাস 1/p বা x থাকতে পারে x প্লাস 1/x, এরকম এগুলো চেঞ্জ করে দেয় বা আবার অনেক সময় এই মানটাও চেঞ্জ করে দেয়। তো বলা হয় যে এটার মান বের করতে প্লাসটা দেওয়া থাকে, মাইনাসটার মান বের করতে বলে, বা মাইনাসেরটা দেওয়া থাকে প্লাসেরটা মান বের করতে বলে। তো প্রথমে আমরা কি করব, দেওয়া আছে যেটা, এটাকে উভয় পক্ষে বর্গ করব। তো আমরা উভয় পক্ষে বর্গ করলাম। আমরা কিন্তু জানি এখানে তাহলে একটা সূত্র হয়ে গেল, a প্লাস 1/a কে যদি আমি b ধরি, b হোল স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত সূত্র কি, যেহেতু আমরা এগুলো মান নির্ণয় অঙ্ক করছি আমাদেরকে অনুসিদ্ধান্ত সূত্রটা বসাতে হবে। তাহলে a প্লাস b হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে আমাদের বিটা হচ্ছে 1/a, তাহলে আমরা লিখলাম a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 4a 1/a, এটা হচ্ছে আমার বি। আর এখানে 3 স্কোয়ার, তার মানে বোঝায় দুইটা 3 গুণ, তাহলে 3 দুইটা 3 যদি আমি গুণ করি তাহলে কত, 9। তো আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, উপরে a এবং নিচে তাহলে ভাগের নিয়ম অনুসারে দুটা কাটা যাবে। তাহলে আমাদের থাকলো কি a মাইনাস 1/a হোল স্কোয়ার, আর এখানে যে প্লাস 4টা এটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই, অর্থাৎ বাম দিক থেকে যদি ডান দিকে বা ডান দিক থেকে যদি বাম দিকে যে কোনো একটা উপাদান আমরা নেই, তাহলে প্লাসের থাকলে সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে। যেহেতু এখানে প্লাস ছিল, এখানে আসে সেটা মাইনাস হয়ে গেছে। তারপরে আমি যদি আমরা এর বিয়োগ করি, a মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল 5। এখন আমাকে এই স্কোয়ারটা উঠাতে হবে, তার কারণটা হচ্ছে আমার মানটা চেয়েছে কি প্রশ্নের মধ্যে a মাইনাস 1/a। তো আমরা কি বার করলাম, a মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল 5। তো এখন আমাদের কি করতে হবে, উভয় পক্ষে বর্গমূল করতে হবে। তার কারণটা হচ্ছে যে আমাকে এখানে এই হোল স্কোয়ারটা উঠাতে হবে। আমাদের এই হোল স্কোয়ারটা উঠানোর জন্য উভয় পক্ষে যদি আমি বর্গমূল করি, তাহলে স্কোয়ার আর রুটে যদি কাটা যাবে, বাকি থাকবে কি a প্লাস a মাইনাস 1/a। আর রুট 5, যেহেতু এখানে 5 ছিল, 5-এর আগে যদি আমি রুট দিই তাহলে এটা রুট 5-এ থাকবে। তাহলে আমার a মাইনাস 1/a ইকুয়াল রুট 5, এটা আমার অ্যান্সার। তো আশা করি প্রথম অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয় অঙ্কটা যদি যাই, দ্বিতীয় অঙ্কে বলা হচ্ছে যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান কত। তো আমরা আবার দেওয়া আছে লিখব, দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 3। তো আমরা মান নির্ণয় অঙ্কের সময় সবসময় লিখি প্রদত্ত রাশি। প্রদত্ত মানে যে রাশিটা দেওয়া আছে আমাকে, এটা একটা রাশি, এই রাশিটা মান বের করতে বলেছে, অর্থাৎ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটার মান বের করতে বলা হয়েছে। তো আমরা যদি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা মানে ধরলাম এটা b স্কোয়ার 1/a, এটা b, তাহলে আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র বসাতে হবে। যেহেতু এগুলো মান নির্ণয়ের অঙ্ক, আমাদেরকে সবসময় অনুসিদ্ধান্ত সূত্রটা ব্যবহার করতে হবে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু আমাদের এখানে এটা a এবং bটা হচ্ছে 1/a, তাহলে আমরা লিখব a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab। আমাদের কিন্তু a প্লাস 1/a এটার মান দেওয়া আছে কত, 3, আর এখানে কি মাইনাস 2, আর এখানে যেহেতু a আছে আবার নিচেও a, ভাগের নিয়ম অনুসারে দুটা কাটা যাবে a, তাহলে আমার থাকলো কি 3 স্কোয়ার মাইনাস 2। তো 3 স্কোয়ার মানে বোঝায় দুইটা 3 গুণ,
তাহলে আমার কত হলো 9, 9 মাইনাস 2 ইকুয়াল 7, এটাই আমার অ্যান্সার। তো 3 নম্বর অঙ্কটা বলা হয়েছে যে এ স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার ইকুয়াল কত। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে যে মানটা সেটা লিখব। দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 3। এ স্কোয়ার মাইনাস আমরা ধরলাম 1/a কে বি ধরলাম। বি স্কোয়ারের একটি মাত্র সূত্র, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমাদের কিন্তু এই প্লাসের মানটা দেওয়া আছে, a ধরলাম এটা পুরোটা বি, তাহলে a প্লাস বি এটার মান দেওয়া আছে, কিন্তু আমাদের a মাইনাস বি মানটা নেই। কিন্তু আমরা 1 নংয়ে a মাইনাস 1/a এটার মানটা কিন্তু আমরা বের করেছিলাম। আর যদি কোনো সৃজনশীলে প্রথমে যদি এটা না থাকে, যদি ক নাম্বার তৈরি না বলা হয় যে a মাইনাস বা 1/a এটার মান যদি না বের করতে বলা হয়, আর প্রশ্ন যদি এটা থাকে, তাহলে তোমাদেরকে অবশ্যই এই মানটা বের করতে হবে। যেহেতু আমি এই মানটা 1 নংয়ে বের করেছি এখানে, সেজন্য আমরা লিখেছি এখানে, সেজন্য আমরা এখানে লিখছি 1 নং হতে পাই a মাইনাস 1/a ইকুয়াল √5। আমরা যদি এখন প্রদত্ত রাশি দিয়ে আমাদের প্রশ্নটা বসাই, a স্কোয়ার আমাদের রাশিটা বসাই যে a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার। তো আমাদের এখানে সূত্রে পেলে, এটা সূত্র হচ্ছে যে a প্লাস বি, অর্থাৎ a প্লাস 1/a ইন্টু a মাইনাস 1/a। এটা যদি আমরা বি ধরি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এটা পড়েছি। তো এখন আমার এই প্লাসের মানটা তো এটা দেওয়া আছে থেকে আমরা পেলাম, আর a মাইনাস 1/a এটা আমরা 1 নং থেকে আমরা পেয়েছি। আর যদি এই মানটা যদি আমাদের 1 নং থেকে না বের করতাম, আমরা কিন্তু পুনরায় এই মানটা বের করে তারপর আমরা এই অঙ্কটা করতে হতো। তো আমি যদি এখানে লিখি মান, আমি মানগুলো বসাই a প্লাস 1/a 3 আর a মাইনাস 1/a এটার মান হচ্ছে √5। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে যে 3√5। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 4 নম্বর অঙ্কে চলে যাই। 4 নম্বরে বলা হয়েছে যে a কিউব প্লাস 1/a³ এর মান কত। তো আমাদের আগের মতো আমরা দেওয়া আছে এটা লিখব a প্লাস 1/a ইকুয়াল 3। তো আমাদের প্রদত্ত রাশিটা বসাই a কিউব প্লাস 1/a³, a কিউব প্লাস 1/a³ ধরলাম 1/a³ এটাকে b কিউব ধরলাম। তাহলে এটার সূত্র হচ্ছে যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে আমাদের a আর b হচ্ছে 1/a, a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a, আর এটা হচ্ছে আমরা ধরলাম b 1/a ইন্টু ব্র্যাকেট পানি হচ্ছে গুণ বোঝায় a প্লাস 1/a, অর্থাৎ a প্লাস b। এটা হচ্ছে আমাদের সূত্রটা, a কিউব প্লাস b কিউবের সূত্রটা। তো ভাগের নিয়ম অনুসারে a উপরে a এবং নিচে a এই দুটা কাটা যাবে। তো আমরা যদি এখন মানটা বসাই a প্লাস 1/a এটার মান আমাদের দেওয়া আছে 3, তো আমরা এখানে বসালাম 3 কিউব, তারপরে মাইনাস মাইনাস a3 এখানে বসালাম এবং এটার মান আমরা এখানে বসালাম 3। তো 3 কিউব মানে বোঝায় 3টা 3 গুণ। তো আমরা 3টা 3 ধরে একসাথে গুণ করি, 3 3 9, 3 9 27, আর এখানে 3 গুণ করলে 9। তো আমি 27 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে আমরা কত পাই 18, অর্থাৎ এটাই আমার অ্যান্সার। তাহলে a কিউব প্লাস 1/a³ এর মান কত পেলাম 18। আশা করি তোমরা 4 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমরা 5 নম্বর অঙ্কে চলে যাব। অঙ্কটা বলা হয়েছে যে a⁴ প্লাস 1/a⁴ এর মান কত। তো আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 3। তাহলে আমরা প্রথমে প্রদত্ত রাশি দিয়ে আমাদের যেটা মান বের করতে বলেছে ওইটা লিখবো a⁴ প্লাস 1/a⁴। a⁴ প্লাস 1/a⁴, অর্থাৎ a⁴ এর কোনো সূত্র কিন্তু আমরা পড়িনি, তো সেজন্য আমরা এটাকে ভেঙে নিব সূত্র করার সুবিধার্থে। তো আমি যদি এটাকে এইভাবে লিখি a স্কোয়ার, তারপর একটা ব্র্যাকেট হোল স্কোয়ার প্লাস 1/a² ব্র্যাকেট হোল স্কোয়ার। এখন কিন্তু আমরা এটা একটা সূত্রের মধ্যে পড়েছি, তো সেই সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমি যদি a স্কোয়ার এই পুরোটাকে a ধরি,
এবং 1/a² এটাকে ধরে b ধরি, তাহলে আমরা একটা সূত্র পাচ্ছি যে a² প্লাস b²। আমাদের a² প্লাস b² যেহেতু এগুলো মান নির্ণয়ের অঙ্ক, অনুসিদ্ধান্ত সূত্রটা বসাবো। সেটা হচ্ছে যে a প্লাস b, ধরলাম এটা b হোল স্কোয়ার মাইনাস 2ab। আমাদের এই সূত্র আমরা বসালাম। আমাদের এটা কি ছিল a² আর bটা কি 1/a²। তাহলে আমরা লিখলাম a প্লাস 1/a² হোল স্কোয়ার মাইনাস 2a² ইন্টু 1/a²। তো এইখানে ভাগের নিয়ম অনুসারে পরে a² আর নিচের a² কাটা যাবে। তারপর আমরা পাই a² প্লাস 1/a² হোল স্কোয়ার মাইনাস 2। তো এর নিচে যে ব্র্যাকেটের মধ্যে যে রাশিটা আছে যে a² প্লাস 1/a², এটাকে আমরা আবার সূত্রের মধ্যে ফেলব। এখন আমাদের সূত্রের মধ্যে ফেলার সময় আমাদের কিন্তু দেওয়া আছে, এটা লক্ষ্য করতে হবে। আমাদের দেওয়া আছে কি প্লাসের, a² প্লাস b² কিন্তু দুইটা সূত্র, একটা হচ্ছে প্লাসের, একটা মাইনাসের। তো আমরা যেহেতু দেওয়া আছে এটা প্লাসের সূত্রটা ইউজ করব। তাহলে আমার সূত্রটা হচ্ছে যে এখন কিন্তু আমরা এই ভিতরে যে a² আর এটা আমরা ধরলাম b², এই দুইটা সূত্র, এই সূত্রটা লিখব। তাহলে আমরা লিখব a প্লাস 1/a কে আমরা b ধরলাম, b হোল স্কোয়ার মাইনাস 2a, এটাকে আমরা b ধরলাম b। তারপর a হোল স্কোয়ারটা আমরা এই জায়গায় লিখব, আর এই মাইনাস এই 2 এই 2। তো এখন যদি আমরা এই নিচে এইটার মানটা বসাই, এটার মানটা কিন্তু আমাদের দেওয়া আছে কত 3, আর এখানে a আর a কাটা যাবে যেহেতু একটা উপরে একটা নিচে। তো তার লাইনে আমরা যদি বসাই, তো আমাদের এটার মানটা হচ্ছে যে a প্লাস 1/a, এটার মানটা হচ্ছে 3। তারপর এই হোল স্কোয়ারটা আমরা এখানে লিখলাম, তারপর মাইনাস এখানে লিখলাম, এই 2 এখানে লিখলাম। এই সেকেন্ড ব্র্যাকেটের পরে যে একটা হোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ারটা কোথা থেকে আসছে, এই হোল স্কোয়ারটা, আবার বলে দিচ্ছি, এই হোল স্কোয়ারটা এখানে আসছে, আর এই জায়গার সূত্রটা এইটা বসছে, a² প্লাস b², এই সূত্রটা কিন্তু এই পুরোটা। তারপর আমরা a মাইনাস a2 তো আমরা মানগুলো বসিয়ে নিলাম। তো তারপর আমরা যদি দেখি 3² মানে বোঝায় দুইটা 3 গুণ, তাহলে 9 - 2 হোল স্কোয়ার মাইনাস 2। তো 9 থেকে 2 বিয়োগ করলে 7² মাইনাস 2, 7² হচ্ছে দুইটা 7 গুণ। তো দুইটা 7 গুণ করলে আমরা 49 পাচ্ছি, মাইনাস 2, তারপর 49 থেকে মাইনাস 2 বিয়োগ করলে 47। তো এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা 5 নম্বর অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা 6 নম্বর অঙ্কে চলে যাব। তো 6 নম্বরে বলা হয়েছে যে a⁵ প্লাস 1/a⁵ এর মান কত। তাহলে a⁵ 1/a⁵ ধরলাম, 1/a⁵টাকে আমরা b ধরলাম, a⁵ প্লাস b⁵ এর কোনো আমরা কোনো সূত্র শিখি নাই। তাহলে এইটাকে আমাদেরকে ভাঙতে হবে। তো আমরা প্রথমে দেওয়া আছে যেটা আছে ওটা লিখলাম, তারপর প্রদত্ত রাশি দিয়ে আমরা যে রাশিটার মান বের করতে বলা হয়েছে ওই রাশিটা লিখবো। সেটাকে যদি আমরা ভেঙে নিই, যদি আমরা এই লাইনটা লিখি যে a³ প্লাস 1/3 ইন্টু a² প্লাস 1/a² মাইনাস a প্লাস 1/a, অর্থাৎ এই লাইনটা যদি আমরা লিখি এটাকে ভেঙে, তোমরা যদি চাইলে এটা গুণ করতে পারো, a³ প্লাস 1/a³ সাথে প্রথমে a² প্লাস 1/a² এটা গুণ করবে, গুণফলের সাথে এটা বিয়োগ করবে a প্লাস 1/a, দেখবে তোমরা a⁵ প্লাস 1/a⁵ এই মানটা পাবে। তো এখন আমাদের a⁵ প্লাস 1/a⁵ ধরলাম, a⁵ প্লাস b⁵ এটার মান বের করতে হলে আমাদের এইভাবে লিখতে হবে, a³ প্লাস b³ a² প্লাস b² a³ প্লাস b³ ইন্টু a² প্লাস b² মাইনাস a প্লাস b, এইভাবে আমাদেরকে লিখতে হবে। তো a⁵
প্লাস 1/a টু দি পাওয়ার 5 এটার মান আমাদের বের করতে হলে আমাদের কিউবের মানটাও জানা থাকতে হবে, স্কোয়ার মানটাও জানা থাকতে হবে। ধরলাম এটা সৃজনশীলের ঘয়ের নাম্বারে আসলো, ঘর মধ্যে বলা হলো যে কিউবের মানটা বের করতে, অর্থাৎ a কিউব প্লাস 1/কিউব এটার মান বের করতে বলা হয়েছে। তাহলে আমার খ থেকে কিন্তু আমরা এই মানটা পেয়ে যাব। তো আমাদের এক্সট্রা কিন্তু এই মানটা আবার বের করতে হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1/স্কোয়ার এই মানটা আমাদের বের করতে হবে। যদি আমরা এটার মানটা যদি আমরা না পাই তাহলে আমাদের নতুন করে বের করতে হবে। বা ধরলাম আমরা খর সৃজনশীলের খর মধ্যে এটা বের করলাম, তো আমাদেরকে এটা নতুন করে বের করতে হবে। এদিকে আমরা সাইডে রাফ করে এই মানটা আমাদের বের করে দেখাতে হবে পরীক্ষার খাতার মধ্যে। তো আমরা যেহেতু এই দুটার মান কিন্তু আমরা বের করেছি, অর্থাৎ 4 নংয়ে আমরা বের করেছিলাম a কিউব প্লাস 1/কিউবের মান, এবং 2 নং আমরা বের করেছিলাম a স্কোয়ার প্লাস 1/স্কোয়ার এর মান। তোমরা চাইলে এভাবে লিখতে পারো, যদি আমরা খ থেকে ধরলাম এই মানটা বের করলাম, খ হতে পাই a কিউব প্লাস 1/কিউবের মান 18, তারপর এই মানটা এক্সট্রা বের করবে। বা এটা যদি বের করা হয়, যে ডাটার মানটা যদি বের করতে না পারি ওই ডাটার মানটা এখানে এক্সট্রা বের করতে হবে। যেহেতু আমার দুটোটা ডাটার মান আছে, অর্থাৎ a কিউব প্লাস 1/কিউব এটার মানও জানা আছে, a স্কোয়ার প্লাস 1/স্কোয়ার এটার মানও জানা আছে, আমরা সিম্পলি এগুলো বসিয়ে দেব। তো আমার এটার মানটা হচ্ছে আর 18, তারপর ব্র্যাকেট মানে বুঝে হচ্ছে গুণ, ইন্টু, আর বীজগণিতে বলে আমরা এই ইন্টুটাকে আমরা গুণ হিসেবে ধরি, তারপর এই 7 হচ্ছে এটার মান, তারপরে মাইনাস মাইনাস, আর এই ডাটাটার মান হচ্ছে 3। তো এখন আমাদের 18 এর সাথে 7 গুণ করি, তাহলে পাচ্ছি 126, 126 মাইনাস 3, 126 সাথে 3 বিয়োগ করলে আমরা পাচ্ছি 123। এটা আমাদের অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, যে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, বা এখানে এই জায়গাতে এক্সও থাকতে পারে বা অন্য লেটারও থাকতে পারে। তো এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তার পরবর্তী অঙ্কটাতে আমরা চলে যাই। 7 নম্বরে বলা হয়েছে যে a টু দি পাওয়ার 6 প্লাস 1/a টু দি পাওয়ার 6 এর মান কত। তো আমরা প্রথমে দেওয়া আছে যেটা সেটা লিখে নেব। তো তারপর প্রদত্ত রাশি দিয়ে যেটার মান চাওয়া হয়েছে ওইটা লিখব। লেখার পরে আমাদের সূত্র করে সুবিধার্থে a টু দি পাওয়ার 6 প্লাস 1/a টু দি পাওয়ার 6 এর কোনো সূত্র নেই, তো সেই জন্য আমরা এটাকে ভেঙে নিতে হবে। তো আমরা এটাকে এইভাবে ভাঙলাম যে a কিউব হোল স্কোয়ার প্লাস 1/a কিউব হোল স্কোয়ার। এখানে সবসময় কি পাওয়ার গুণ হয়, তাহলে 3 ইন্টু 2 মানে 6, আবার 3 ইন্টু 2 হচ্ছে 6। তো এখন আমাদের একটা সূত্র আসলে, এখানে আমরা যদি a কিউব পুরোটাকে a ধরি, 1/a কিউব এটাকে b ধরি, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রের মধ্যে আমরাকে ফেলতে পারবো। তো আমরা যদি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রটা লিখি, এখানে ধরলাম এটাকে a, এটাকে b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের কোন সূত্র বসালাম, যেহেতু এগুলো মান নির্ণয়ের অঙ্ক, আমাদের অনুসিদ্ধান্ত সূত্র বসালাম a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আমরা a কিউবটা বসালাম, 1/a কিউব এটা b এর জায়গায় বসালাম, তারপর হোল স্কোয়ার মাইনাস 2, এটা আমাদের কি ছিল a কিউব, আর বিটা কি ছিল 1/a কিউব। যেহেতু এটা উপরে আর নিচে ভাগের নিয়ম অনুসারে কাটা যাবে, তাহলে আমাদের বাকি থাকবে a ইউনিটটা। আমরা যদি এই ইউনিটটা বসাই, এই ইউনিটের মানটা হচ্ছে, এই ইউনিটের মানটা কিন্তু আমার জানা আছে, ইউনিটের মান অর্থাৎ a কিউব প্লাস 1/a কিউবের মানটা আমরা কোথায় থেকে 4 নং থেকে কিন্তু আমরা বের করেছিলাম। যদি আমাদের a কিউব প্লাস 1/a কিউবের মানটা যদি তোমাদের ধরলাম এটা গ নাম্বারে আসছে, এবং খ নাম্বারে যদি কিউবের মানটা না বের করো, তাহলে এক্সট্রা এদিকে রাফ করে তোমাদেরকে বের করতে হবে। তাহলে a কিউব প্লাস 1/a কিউবের মানটা কত 18, তারপর এখানে হোল স্কোয়ার মাইনাস এই 2, আর এগুলো তো কাটা যাবে। তো আমি 18 স্কোয়ার, এই স্কোয়ারটা এখানে আসছে, আর এই জায়গার মানটা হচ্ছে 18। আশা করি বুঝতে পেরেছ। তাহলে 18 স্কোয়ার এটার মানটা হচ্ছে যে
দুইটা 18 গুণ, তাহলে 324 মাইনাস 2। তো 324 থেকে আমরা যদি -2 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কত? 322। এই 322 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে প্রশ্ন যদি তোমরা 86 নিয়ে কোনো কোশ্চেন দেখো, তাহলে এটাকে প্রথমে এইভাবে ভেঙে নিবে, তারপরে সূত্র করবে, তারপর কিউবের মানটা যদি জানা থাকে তাহলে তো সিম্পলি ডিরেক্টলি বসিয়ে দিবে, আর না হলে এটাকে সাইডে রাফ করে বের করে তারপর এই অ্যান্সারটা লিখতে হবে, এই ক্যালকুলেশনটা করতে হবে। তো আশা করি 7 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 8 নম্বর অঙ্কে চলে যাব। 8 নম্বর অঙ্কে বলা হয়েছে যে 7 প্লাস 1/7 এর মান কত। আমরা প্রথমে দেওয়া আছে যেটা সেটা লিখব। দেওয়া আছে কি a প্লাস 1/a ইকুয়াল 3। তারপর আমরা প্রদত্ত রাশি দিয়ে যে মানটা রাশিটার মান চেয়েছি ওইটা লিখবো, 8^7 প্লাস 1/8^7। সো এটাকে আমরা যদি ভেঙে নেই এইভাবে যে a কিউব প্লাস 1/a³ ইন্টু 8^4 প্লাস 1/8^4 মাইনাস a প্লাস 1/a, অর্থাৎ এই তিনটা রাশির দ্বারা আমরা এটাকে ভেঙে নিতে পারি। তোমরা যদি এটার সাথে প্রথম এটা গুণ করো, তারপর এই রাশিটা এটা গুণফলের সাথে বিয়োগ করো, দেখবি 8^7 প্লাস 1/8^7 এই রাশিটা পাবে, একদম 8^5 এর মতো। অর্থাৎ আমরা যদি এই রাশিটার সাথে এই রাশিটাকে আমরা যখন বীজগণিতে গুণ যেভাবে করছিলাম ষষ্ঠ শ্রেণীতে এবং সপ্তম শ্রেণীতে, ওই নিয়ম অনুসারে করব, তারপর এই রাশিটা বিয়োগ দেব আমরা এই রাশিটা পাবো। তো আমাদের এই লাইনটা একটু মনে রাখতে হবে যে 8^7 যদি দিলাম 1/a, এটাকে b দিলাম, b^7 থাকলে তাহলে আমাদেরকে এই রাশিটা আমরা বসিয়ে দেব, একটা কিউব, একটা 8^4। তোলাম আমার 8^4 এর মানটা আমরা খতে বের করে নিয়েছি। তাহলে আমাকে এক্সট্রা বার করতে হবে কি কিউবের মানটা, বা তো এটা গ নাম্বারে আসলে আমাদের খ নাম্বারে যদি কিউবের মানটা আমরা বের করে ফেলি তাহলে আমাদের বাকি কি মান, কোনটার মান বের করতে হবে? 8^4। আমাদের 8^4 মানটা সাইডে রাফ করে বের করে তারপর আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। আর যদি ধনুটার একটাই যদি না আগের অঙ্কে বার করে থাকি বা দেওয়া আছের মধ্যেও না থাকে, তাহলে আমাদেরকে এই দুইটা ইউনিটের মান বের করতে হবে। প্রথমে a³ আর এটা b³ ধরলাম, 8^4 প্লাস b^4, অর্থাৎ 1/8 কে আমি b ধরলাম। এটা দুটোটার মান বের করে সূত্র বসিয়ে মান বের করে তারপর আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। যেহেতু আমরা এগুলো বের করেছি, 4 নং হতে পাই কিউবের মানটা আমরা কত পেয়েছিলাম 18, 5 নং হতে পাই 8^4 প্লাস 1/8^4 এর মানটা কত 47। আমি আবারও বলছি, যদি এগুলো মান যদি না বের করি বা দেওয়া আছে মধ্যে না থাকে তাহলে এগুলো সূত্র বসিয়ে এগুলোর মান আগে বের করতে হবে, তারপর এখানে ক্যালকুলেশন করতে হবে। যেহেতু আমার কিউবের মানও এবং 8^4 দুটোটার মানে জানা আছে, তো আমরা এখানে বসিয়ে দেব। a প্লাস 1/a কিউবের মানটা হচ্ছে 18, তারপর ব্র্যাকেট মানে গুণ বোঝায়, আর বীজগণিতে গুণ ইন্টু দ্বারাই বোঝায়, এটা একটা ডট দিলে ইন্টু বোঝায়। তারপর 8^4 প্লাস 1/8^4 47, তারপর মাইনাস, আর এটার মানটা হচ্ছে 3। আমরা যদি এই দুইটা গুণ করি তাহলে 846 পাই, মাইনাস 3, 846 থেকে 3 বিয়োগ করলে আমরা পাচ্ছি 843। এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা 1 থেকে 8 পর্যন্ত যে 8টা অঙ্ক এগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এর বাইরে তেমন অঙ্ক আসে না বীজগণিতে। এই অঙ্কগুলো তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে বীজগণিতে যে কোনো সৃজনশীলের যে কোনো অঙ্ক আমরা খুব সহজে সমাধান করতে পারবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।